কেন আমাদের মধ্যে কেউ কেউ সবসময় দুঃখী থাকে আর কেউ সুখী? কেন কেউ ধনী হয় আর কেউ দরিদ্র? একজন যখন সফলতার চূড়ায়, তখন আরেকজন একই কাজে ব্যর্থ। এগুলো কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কিছু? যদি আপনি কখনো এই প্রশ্নগুলো ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজ আলোচনা করব কিভাবে আপনার অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটির কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব। এই বইটি শত শত মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আমরা জানব কিভাবে আপনি আপনার মনের প্রক্রিয়া পরিবর্তন করে অসাধারণ উন্নতি অর্জন করতে পারেন। সফলতা, সুস্বাস্থ্য, সুখ, সবকিছু আমাদের মনের গভীরে লুকিয়ে আছে এক অসীম শক্তি, সাবকনশিয়াস মাইন্ড। আপনি যেমন চিন্তা করবেন, আপনার জীবনও তেমনই হবে। বইটির লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেছেন, আমাদের সকলের মধ্যেই এক গুপ্তধন আছে, যার নাম সাবকনশিয়াস মাইন্ড। এটি এমন এক শক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। যাদের মনের মধ্যে পজিটিভ চিন্তা আছে, তারা আত্মবিশ্বাসী এবং সফল। আর যাদের মধ্যে নেগেটিভ চিন্তা থাকে, তারা ব্যর্থ হয় এবং জীবনে পিছিয়ে পড়ে। ভাবুন, একটি চুম্বক তার ওজনের 20 গুণ বেশি ওজনের বস্তুকে টেনে নিতে পারে, কিন্তু যদি সেই চুম্বক তার শক্তি হারায়, তাহলে একটি পালকও তুলতে পারে না। আমাদের মনের অবস্থাও এমনই। আপনার মধ্যে পজিটিভ চিন্তা থাকলে আপনি অসাধ্য সাধন করতে পারেন, আর নেগেটিভ চিন্তা থাকলে আপনি কোনো কিছুতেই সফল হবেন না। নেগেটিভ চিন্তার প্রভাব: যদি আপনি সবসময় নিজের মধ্যে বলেন, আমি পারবো না, আমি সফল হব না, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাই বিশ্বাস করতে শুরু করবে, আর তখন আপনি জীবনে সফল হতে পারবেন না। তবে আপনি যদি প্রতিদিন নিজের মধ্যে পজিটিভ কথা ভাবেন, তাহলে আপনার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার তৈরি হবে এবং আপনি জীবনে যা কিছু চান তা অর্জন করতে পারবেন। অবচেতন মন কিভাবে কাজ করে? অবচেতন মনকে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে কিভাবে এটি কাজ করে। আমাদের মনকে দুটি ভাগে ভাগ করা যায়: সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন আমাদের দৈনন্দিন চিন্তা, সিদ্ধান্ত এবং কাজকর্মের জন্য দায়ী। অন্যদিকে অবচেতন মন নিয়ন্ত্রণ করে আমাদের অভ্যাস, অনুভূতি এবং গভীর বিশ্বাস। উদাহরণস্বরূপ, ধরুন আপনি গাড়ি চালানো শিখছেন। শুরুতে প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে করতে হবে, যেমন ব্রেক চাপা, গিয়ার পরিবর্তন ইত্যাদি। কিন্তু যখন আপনি শিখে যাবেন, পরে তা অবচেতন মনের মধ্যে চলে যায় এবং আপনি স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারেন। তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হয় না। যখন ব্রেক চাপা লাগে, অটোমেটিক সেখানে হাত বা পা চলে যায়। এই প্রক্রিয়াটি ঠিক একইভাবে আপনার জীবনের অন্য সব ক্ষেত্রেও কাজ করে। অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রভাবিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস গড়ে তোলা। আপনি যদি ভাবেন, আমি কখনো সফল হতে পারবো না, তাহলে এই নেতিবাচক চিন্তা আপনার অবচেতন মনে গেঁথে যাবে এবং সত্যিই আপনাকে ব্যর্থ করবে। তবে যদি আপনি বিশ্বাস করেন, আমি সফল হব, তাহলে আপনার অবচেতন মন সেই দিকেই কাজ করবে এবং সফলতা নিয়ে আসবে। অবচেতন মনকে প্রভাবিত করার কার্যকরী পদ্ধতি: কিভাবে আপনি আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে পারেন, চলুন কিছু কার্যকরী পদ্ধতি জানি। অ্যাফার্মেশন: প্রতিদিন সকালে এবং রাতে নিজেকে ইতিবাচক বাক্য বলুন, যেমন আমি সফল হব, আমি সুখী এবং সুস্থ। এই বাক্যগুলো আপনার অবচেতন মনে পতিত হবে এবং আপনার চিন্তাভাবনা ও কাজকে সেই অনুযায়ী গঠন করবে। ভিজুয়ালাইজেশন: আপনার লক্ষ্যের একটি পরিষ্কার ছবি কল্পনা করুন। আপনি যে সফলতা চান তা কল্পনা করুন এবং অনুভব করুন যেন আপনি ইতিমধ্যে তা পেয়েছেন। এই কল্পনা আপনার অবচেতন মনকে সেই লক্ষ্যে কাজ করতে প্রভাবিত করবে। মেডিটেশন: ধ্যানের মাধ্যমে আপনার মনকে শান্ত করুন এবং অবচেতন মনকে আরও গ্রহণযোগ্য অবস্থায় আনুন। এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। অনেক সফল ব্যক্তি তাদের জীবনে অবচেতন মনের শক্তি ব্যবহার করেছেন। উদাহরণ হিসেবে স্টিভ জবস, মহাত্মা গান্ধী এবং অপরা উইনফ্রের কথা বলা যায়। স্টিভ জবসের ক্ষেত্রে
তিনি সবসময় বিশ্বাস করতেন যে তিনি অসাধারণ কিছু সৃষ্টি করতে পারবেন। মহাত্মা গান্ধী তার আদর্শকে অবচেতন মনের মাধ্যমে শক্তিশালী করেছিলেন, যা তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিতে সাহায্য করেছে। ওপরা উইনফ্রে, যিনি শৈশবে অনেক কষ্টের শিকার হয়েছিলেন, তার অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রোগ্রাম করে বিশ্বজুড়ে সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন হয়ে উঠেছেন। আপনি কিভাবে আপনার জীবনে অবচেতন মনের শক্তি প্রয়োগ করতে পারেন? প্রথমত, আপনাকে আপনার চিন্তা এবং বিশ্বাসকে ইতিবাচকভাবে গড়ে তুলতে হবে। প্রতিদিন ইতিবাচক চিন্তা করুন, ইতিবাচক কথা বলুন এবং ইতিবাচক কাজ করুন। আপনার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করুন যেন এটি সব সময় আপনার জন্য ভালো কাজ করে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, তবে নিজেকে ইতিবাচক বাক্য বলুন, যেমন আমি সফল হব, আমার ব্যবসা উন্নতি লাভ করবে। এর মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে সঠিক দিশা দেখাবেন এবং আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সাহায্য করবেন। সাবকনশিয়াস মাইন্ডের ক্ষমতা শুধু সফলতার জন্য নয়, এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ প্রভাব রাখে। ধরা যাক আপনি অসুস্থ। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সুস্থ হয়ে উঠবেন, তাহলে আপনার শরীরও সেই অনুসারে প্রতিক্রিয়া দেখাবে। প্রাচীনকালে মানুষ শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে সুস্থ হয়ে উঠত। সাবকনশিয়াস মাইন্ডের এই ক্ষমতা আজও বিজ্ঞানীরা মেনে নেন। ডক্টর মার্ফি এই বইয়ে একাধিক উদাহরণ দিয়েছেন যেখানে মানুষ শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে। আপনি যদি অসুস্থ থাকেন এবং সুস্থ হতে চান, তাহলে প্রতিদিন নিজের মনকে বলুন, আমি সুস্থ হচ্ছি, আমি আগের চেয়ে ভালো বোধ করছি। বিশ্বাস করুন, আপনার সাবকনশিয়াস মাইন্ড এই কথা শুনে আপনার শরীরকে সুস্থ করার জন্য কাজ করতে শুরু করবে। মনে রাখবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড যুক্তি দিয়ে বিচার করতে পারে না, এটি যা শুনে তাই বিশ্বাস করে। একবার এক ব্যক্তির প্যারালাইসিস হয়েছিল। ডাক্তারের পরামর্শে তিনি প্রতিদিন নিজের মধ্যে বলতেন, আমি সুস্থ হয়ে উঠছি। অবশেষে তার শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা প্রমাণ করে যে আপনার মনের শক্তি কতটা বিশাল। আপনার মনের এই অসাধারণ ক্ষমতাকে কাজে লাগান। পজিটিভ চিন্তা করুন, বিশ্বাস রাখুন এবং নিজের সাবকনশিয়াস মাইন্ডকে সঠিক পথে পরিচালিত করুন। মনে রাখবেন, আপনার সাফল্য ও সুস্থতা আপনার নিজের হাতে। এটি কোনো জাদু নয়, বরং আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা এক অসীম শক্তি। আপনি যদি আজ থেকেই আপনার অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রোগ্রাম করতে শুরু করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার জীবন কিভাবে পরিবর্তিত হতে শুরু করছে। এখনই একটি ইতিবাচক অ্যাফার্মেশন তৈরি করুন এবং প্রতিদিন সকালে ও রাতে তা নিজেকে বলুন। আপনার অভিজ্ঞতা এবং ফলাফল আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বহুমুখী বাংলা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এর উপকার পেতে পারে। মনে রাখবেন, আপনি যা ভাবেন তাই আপনি হয়ে ওঠেন। এখনই আপনার অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রোগ্রাম করুন এবং আপনার জীবনে অপ্রত্যাশিত সাফল্য এবং সুখ অর্জন করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবসময়। খোদা হাফেজ।